আজকে আমি দুপুরে বানাতে যাচ্ছি আমি কারি চাউল। তো এই দেখেন আমি কাপ দই নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, পেঁয়াজ, বেসন নিয়ে এইটা সব মিক্স করে একটা পকোড়া বানাবো। এই পকোড়াগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এগুলো সব মিক্স করে নিয়ে ফ্রাই করে নিই। আমি সব মিক্স করে এরকম ছোটো ছোটো করে পকোড়া ভেজে নেব। তো কড়ির মধ্যে পকোড়া না হলে মানে কড়ির সেই টেস্টটাই আসে না, মানে জমে না আর কি। তো আমি দেখেন এরকম পেঁয়াজের সব মিক্স করে নিয়েছি। তো আপনাদেরকে দেখালাম কী কী দিয়েছি। একটু এর মধ্যে হিং দিয়েছি আমি। তো পকোড়াগুলো ফ্রাই করে নিই, তারপর আমি সেকেন্ড প্রসেসে আপনাদের সঙ্গে শেয়ার আমি করছি। এগুলো আমি আগে ভেজে নিই। এখানে পকোড়াগুলো ভেজে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি সব ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিচ্ছি জিরে, গোটা জিরে, তারপরে দেব আমি অল্প একটু সর্ষে দানা, তারপরে দিয়ে দেবো আমি হিং। সর্ষে কি বলতে ফুটছে, দিয়ে দিচ্ছি আমি হিং। তারপর দিয়ে দেবো কারি পাতা, তারপরে এখানে আছে দেখেন কুচনো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি এই দেখুন প্লেটের মধ্যে আমি হলুদ গুলে নিয়েছি, এটা দিয়ে দেবো। এরকম দিলে মানে কালারটা খুব সুন্দর আছে। তারপরে আমি যে মিক্স করে রেখেছিলাম দই, বেসন, এগুলা ঢেলে দেবো। এইগুলো ঢেলে বারবার আমাকে নাড়তে হবে, না হলে ফেটে যাবে। এগুলো একটু ফ্রাই করে নিই। এবারে ফ্রাই হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই আমার দই আর বেসনের যে ইয়েটা বানিয়েছিলাম। দেখুন আমি এখন নাড়তে থাকবো, আর একটু জল লাগবে। খুব সুন্দরভাবে হয়েছে, আর জল লাগবে, আমি একটু জল দিয়ে দিই। আর লবণটা আমি একদম করে দেবো। তারপর লাস্ট ফিনিশিংটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার হয়ে সেম পকোড়াগুলো দিয়ে দিলাম এইমাত্র, ওই যে এগুলো ছেড়ে দিলাম। আর বাকি রয়েছে নুনটা দেবো। আপনাদের মোবাইলে হয়তো ঠিকমতো কালারটা আসছে না, আমার কাছেও লাগছে সাদা সাদা, কিন্তু খুব সুন্দর কালারটা এসেছে। এখন আমার কড়ি হওয়ার পথে লাস্ট ফিনিশিংটা দেবো। আর কি দিয়ে লাস্ট একটা ফিনিশিং দিই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এখন 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, শেষ টাচটা আমার। আর একটু জিরে ফোড়ন দিয়েছি, আর দেবো এখানে আমি যাতে লঙ্কা গুঁড়ো, যাতে পুড়ে না যায়। জালটা কমিয়ে একদম অফ করে দিয়ে দিয়েছি, যাতে পুড়ে না যায়। এখন আমাকে একটু ক্যামেরা রাখতে হবে, আমি দেখাচ্ছি লাস্ট ফিনিশিংটা, কারির লাস্ট ফিনিশিংটা। আর উপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা। তো কীরকম লাগলো আমার কারির রেসিপিটা আপনারা বলবেন। খুব সুন্দর একটা কালার এসেছে, হয়ে গেল আমার কারি। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো আপনারা নিশ্চয় বলবেন। আজকের মতো টাটা।